প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? দেখো, তোমরা জানো যে আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের একটি ধারাবাহিক কোর্স চলতে আছে। প্রথমে আছে ক্রয় হিসাব। ক্রয় হিসাব তোমরা জানো যে এটার একটা টিচকের খতিয়ান। ক্রয় আছে হলো 3 তারিখ আছে বাকিতে পণ্য ক্রয় যাবে দেখি। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় আছে ডেবিট পাশে, তার জন্য লিখবো ডেবিট পাশে। বিপরীত তিনটি কি? পাওনাদার। 3 তারিখ মার্চ 3 পাওনাদার পাওনাদার হিসাব 30,000 টাকা, লেখো 30,000 টাকা। দেখো আরেকটা হলো 25 তারিখ শফিকের নিকট হতে চেক মারফত পণ্য ক্রয়। চেক মারফত ক্রয় করছে, চেকের সাথে সম্পর্ক কার? ব্যাংকের। তাহলে আমরা এটা যাবে লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা কি হিসাব করতেছি? ক্রয়। ক্রয় আছে কোথায়? ডেবিট পাশে, লিখবো আমরা ডেবিট পাশে। বিপরীত কি? ব্যাংক হিসাব, লেখো ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব 6,000 টাকা। 6,000 টাকা। তাহলে আমার প্রথমে আছে 3 তারিখ আছে বাকিতে পণ্য ক্রয় যাবে লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আর 25 তারিখ আছে শফিকের নিকটে চেক মারফত ক্রয় যাবে তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তার জন্য আমরা বিপরীত ক্রয় আছে কোন সাইডে? ডেবিট সাইডে, তার জন্য লিখলাম ডেবিট সাইডে ব্যাংক হিসাব। টান দাও, এগুলো যোগ করা হয় 36,000 টাকা। 36,000 টাকা। এই বিষয়ে লেখো 36,000 টাকা। ব্যালেন্স সিডি লেখো, ব্যালেন্স সিডি মার্চ 31। ব্যালেন্স সিডি টাকা ঘাটতি আছে কত? 36,000। 36,000। এইটা আবার পরের মাসে 1 তারিখ বিডি করে দাও। মার্চের পর এপ্রিল 1 ব্যালেন্স বিডি আছে কত? 36,000 টাকা। 36,000 টাকা। দেখো পরে আছে আমার পাওনাদার। পাওনাদার হিসাব, পাওনাদার মধ্যে আছে প্রথমে আছে হলো 3 তারিখ বাকিতে পণ্য ক্রয় যাবে দেখি ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আমরা হিসাব করি কার? পাওনাদার। এবার কার হিসাব করি? পাওনাদার। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার আছে কোন সাইডে? ক্রেডিট সাইডে, লিখবো কোন সাইডে? ক্রেডিট সাইডে। কি এটি লিখবো? বিপরীত তিনটি। বিপরীত তিনটি কি? ক্রয়, লেখো ক্রয়। মার্চ 3 ক্রয় হিসাব। আমরা জানি যে বিপরীত তিনটি লিখতে হয়। যে হিসাব করি পাওনাদার, পাওনাদার আছে ক্রেডিট সাইডে, ক্রেডিট সাইডে হলো পাওনাদার ছিল ক্রেডিট সাইডে, বিপরীত তিনটি কি? ক্রয়। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। 30,000। 12 তারিখ পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ আমার কাছে এসেছে পাওনাদার, এসে বলে যে স্যার আমার টাকাটা দেন। কে এসেছে? পাওনাদার। পাওনাদার এসেছে, পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এবার পাওনাদার আছে কোথায়? ডেবিটে, পাওনাদার হিসাব ডেবিট। বিপরীত কি? নগদান, তার জন্য নগদান লাগবে, লেখো নগদান। 12 তারিখ মার্চ 12 নগদান হিসাব টাকা আছে 10,000। পাওনাদারকে 10,000 লেখো। আমার পাওনাদার আছে দুইটা, একটা আছে ক্রেডিট সাইডে, একটা আছে ডেবিট সাইডে। আমরা দুটো পাশে টাকা লিখে দেই, টাকার ঘর কেটে দেই। টাকা দেখ দাও। তাহলে কি বলছিলাম? যে পাশে বড় ওই পাশ আগে নামাইতে হবে, দুটো পাশে সমান রাখতে হবে। বড় কোনটা? 30,000 টাকা। দোনো ঘরে 30,000 টাকা লিখি, লেখো 30,000। 30,000 লেখো ইধারে। তাহলে আমার এই পাশে আছে কত? 10,000। এই জায়গা আছে কত? 30। এইটা থেকে এটা বিয়োগ করলে যেটা ঘাটতি আছে ওইটাই ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি কত টাকা ঘাটতি আছে? 20,000 টাকা, লেখো 20,000 টাকা। ব্যালেন্স সিডি 20,000 টাকা। এটা পরের মাসে 1 তারিখ এই সোজা লেখো 1 তারিখ বিডি করে দিতে হবে। এপ্রিল 1 ব্যালেন্স বিডি সিডি ছিল কত? 20,000 টাকা। বিডি করো 20,000 টাকা। এই বিডি 20,000 টাকা, এই বিডি করো 20,000। পাওনাদার হিসাব আমার শেষ। প্রথমে পাওনাদার ছিল কি? ধারে পণ্য ক্রয় করছিল,
ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আমি হিসাব করি কোনটা? পাওনাদার, তার জন্য পাওনাদার ছিল ক্রেডিটে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার ছিল ক্রেডিটে, লিখবো আমি ক্রেডিট সাইডে, বিপরীতে কি? ক্রয় হিসাব, ক্রয় হিসাব লিখলাম। আমি এটা যেহেতু পাওনাদার করি, ভিতরে কোনো সময় পাওনাদার কথা লিখতে পারবো না, মনে রাখবা। যে হিসাব করি ওই হিসাব আমি ওই হিসাবের নাম ভিতরে লিখতে পারবো না, ডেবিট হোক অথবা ক্রেডিট হোক। কয়টা আছে? পাওনাদারকে পরিশোধ 12 তারিখ, জাবেদা কি? পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার জন্য ডেবিট সাইডে পাওনাদার, বিপরীতে কি? নগদান, নগদান লিখলাম 10,000। ক্রেডিট সাইডে বড় আছে, দোনো পাশে সমান করো, 30,000 30,000 লেখো। এই জায়গায় আছে 10,000, এই জায়গায় লিখলাম 30,000। 30,000 থেকে 10,000 বিয়োগ করে থাকে 20,000। এটা হলো ব্যালেন্স সিডি, 20,000 টাকা ব্যালেন্স সিডি। এইটা আবার পরের মাসে 1 তারিখ ব্যালেন্স বিডি করে দাও। আমার পাওনাদার শেষ। এখন করব আমি, দেখো ব্যাংক হিসাব করব। বড়টা আছে আমার ব্যাংক হিসাব, আছে কি? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব আছে আসলে 12 তারিখ, ব্যাংকে হিসাব খোলা হলো, জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে হিসাব খোলা হলো, ব্যাংক হিসাব ডেবিট। কোন হিসাব করতেছি? ব্যাংক হিসাব। ব্যাংক আছে কোন সাইডে? ডেবিট সাইডে। ব্যাংক হিসাব ডেবিট, বিপরীতের কি? নগদান হিসাব ক্রেডিট, লেখো নগদান, নগদান, নগদান হিসাব। 18 তারিখ আছে 15,000, লেখো 15,000। 22 তারিখ আছে কোনো বিক্রয় বাবদ চেক প্রাপ্তি, জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা জানি কি চেকের সাথে সম্পর্ক কার? ব্যাংকের, তার জন্য ব্যাংক হিসাব ডেবিট। আমি করি কোন হিসাব? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব ডেবিট আছে, ডেবিট পাশে লাগবো, বিপরীতের কি? বিক্রয়, লেখো বিক্রয়। 22 তারিখ বিক্রয় হিসাব 8,000 টাকা, লেখো 8,000। 25 তারিখ আছে দেখো, শফিকের নিকটে হতে চেক মারফত করায়, চেক মারফত করায়। চেকের সাথে সম্পর্ক কার? ব্যাংকের। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি করি কোন হিসাব? ব্যাংক হিসাব। আছে কি? ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব আছে কোথায়? ক্রেডিট সাইডে, বিপরীতে কি? ক্রয়, লেখো ক্রয়। 6,000 টাকা, লেখো 6,000। আর আমার কোনো ব্যাংকের এন্ট্রি নাই, 3টে এন্ট্রি আছে। আচ্ছা কত? 18 তারিখ। 18 তারিখ ছিল হলো ব্যাংকে হিসাব খোলা হলো, যাবে নাকি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক ডেবিট আছে, তার জন্য ডেবিট সাইডে লিখলাম, বিপরীত এন্ট্রি নগদ, লিখলাম নগদান। 22 তারিখ চেক মারফত বিক্রয়, যাবে নাকি? চেকের সাথে সম্পর্ক ব্যাংকের, ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিপরীত কি? বিক্রয়, লিখলাম 8,000। পরটা আছে শফিকের নিকট চেক মারফত ক্রয়, যাবে নাকি? ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক আছে কোথায়? আমি হিসাব করি ব্যাংক, ব্যাংক আছে ক্রেডিট সাইডে, বিপরীত কি? ক্রয়, আমরা লিখলাম ক্রয়। দেখো এখন আমার কোন সাইডে বড় হচ্ছে ওই সাইডটাকে যোগ করে দোনো সাইড সমান করে দেব, লেখো এই জায়গা। এটা আছে 15 আর হলো 8, 23,000, লেখো 23,000। এই বিষয় 23,000। আমার এদিকে আছে কত? 6,000। ঘাটতি আছে কত? ওইটা হলো ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি আছে কত? 17,000, লেখো 17,000। 23,000 থেকে 6,000 বাদ দাও, 17,000। এইটা আবার পরের মাসে 1 তারিখ বিডি করে দাও, ব্যালেন্স বিডি এপ্রিল, এপ্রিল 1 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি 17,000। আমরা কিন্তু করতে আছি খতিয়ান। আমাদের এই খতিয়ানি ক্লাসগুলো একটু বড় হইবে, ভয় পেও না কেউ। দেখো এই হলো আমার ব্যাংক হিসাব। এখন আছে বই ফেরত, বই ফেরত হিসাবটা করব। দেখো দেখো কয়টা আছে আমার বই ফেরত? আমি কি বলেছিলাম? বই ফেরত হলো ক্রয় ফেরত। ক্রয়, বই ফেরত অর্থ ক্রয় ফেরত। এক কথায় মনে রাখতে পারো, বর সাথে ব মিলবে না, তার জন্য বিক্রয়ের সাথে আন্তঃফেরত আর ক্রয়ের সাথে বই ফেরত। তাহলে এটা আছে কি ফেরত? ক্রয় ফেরত। বই ফেরত অর্থ কি? ক্রয় ফেরত। আমরা জাবেদা লিখতে পারি কি? পাওনাদার হিসাব ডেবিট, বই ফেরত ক্রেডিট। বই ফেরত আছে কোন সাইডে? ক্রেডিট সাইডে, তার জন্য লিখবো ক্রেডিট সাইডে, বিপরীত কি? পাওনাদার, লেখো পাওনাদার, পাওনাদার, পাওনাদার হিসাব। বই ফেরত আসলো 2,000 টাকা, লেখো 2,000 টাকা। আর নাই, লেখো টাকা, এদের 2,000 লেখো, সমর্থকদের দিয়ে দাও। এবার 2,000 লেখো, সমর্থকদের দাও। এই মার্চ 31 ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি 2,000 টাকা ঘাটতি ছিল, লেখো 2,000 টাকা। এটা আবার পরের মাসে 1 তারিখ বিডি করো, এপ্রিল 1, এপ্রিল 1 ব্যালেন্স বিডি,
ব্যালেন্স বিডি আছে 2000, লেখো 2000। এই হলো আমার বই ফেরত। বই ফেরতে যাবে হলো পাওনাদার হিসাব ডেবিট, বই ফেরত ক্রেডিট। তার জন্য ক্রেডিট পাশে লিখলাম বিপরীতে কি পাওনাদার, লিখলাম পাওনাদার 2000 টাকা। এইটাও লিখে দিলাম 2000 টাকা, 7000 দিয়ে দিলাম, এটা 2000 লিখলাম, সমাপ্ত জোর দিলাম। এই পাশে আমার টাকা ছিল না, ঘাটতি ছিল, তার জন্য ব্যালেন্স সিডি 2000 টাকা 2000 টাকা। আর আজকে আছে আমাদের সর্বশেষ খতিয়ান হলো বেতন। তাহলে আমাদের এই অঙ্কটায় 9টা খতিয়ান হয়। গত ক্লাসে আমি দিলাম হলো 4টা, আর আজকে হলো 5টা। দেখো আমার আছে বেতন, একটা আছে 28 তারিখ কর্মচারী বেতন পরিশোধ। কর্মচারী এসেছে, আইসা বলে স্যার আমার বেতনটা দেন। আমার কাছে কি এসেছে? কর্মচারী আইসা বলে কি বেতন। কিসের জন্য এসেছে? বেতনের জন্য। তাই বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট কোন পাশে আছে? ডেবিট পাশে। বিপরীত দিনটা কি? নগদান। নগদান হিসাব ক্রেডিট লেখো, এটা হলো 28 তারিখ। নগদান হিসাব, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন আসলে ডেবিট পাশে, তার জন্য ডেবিট পাশে লিখলাম বিপরীতটি নগদান। এইটাই একটাই আছে 5000 টাকা 5000 টাকা। এটা 5000 লেখো, এই 5000, আর এটাও লেখো 5000 5000। এটা লেখো ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি ঘাটতি আছে 5000 টাকা। এই পাশে ব্যালেন্স বিডি করে দাও, এপ্রিল 1 5000। এই হলো আমার খতিয়ান। উদাহরণ নবম দশম শ্রেণী 85 পৃষ্ঠার উদাহরণ থেকে আমরা খতিয়ান করলাম। জাবেদাতে আমরা জাবেদা না করে খতিয়ান করলাম। এটা করলাম আমরা টি ছকে, বাকিগুলো আবার আমরা করবো জেড ছকে। তোমরা জানো যে খতিয়ানের চ্যাপ্টারটা একটু বড়, অঙ্কগুলো একটু বড় হয়, ক্লাসগুলো একটু বড় হয়, তার জন্য তোমরা ভয় পেও না, ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখো। আর তোমরা আমাদের সাথে থাকো, আশা করি তোমরা হিসাব বিজ্ঞানে তোমরা 100% এ প্লাস পাবা। আর তোমরা যদি আমাদের সাথে থাকো এবং অঙ্কগুলো ধারাবাহিকভাবে করো। আজকে এই পর্যন্তই, পরের ক্লাস আমরা অন্য একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবা।